এখন থেকে বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থী কিংবা কর্মী অনলাইনে আবেদন করে ঘরে বসেই পেয়ে যাবেন সত্যায়ন সনদ। মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে সমন্বিত এই অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা। পান্থর রহমান জানছেন বিস্তারিত। সার্টিফিকেট বা ডকুমেন্ট প্রদানকারী সহ একাধিক কর্তৃপক্ষের নিকট হতে সত্যায়নের প্রয়োজন হয়। উচ্চশিক্ষা কিংবা কাজের তাগিদে বিদেশে যেতে কখনো কখনো প্রয়োজন পড়ে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের সত্যায়ন সনদ। স্থানীয় থানা, শিক্ষা প্রতিষ্ঠান, আইন কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের এই সনদ জোগাতে সময়, অর্থ ব্যয়ের সঙ্গে আছে নানা ভোগান্তি। কাজগুলো সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার উদ্যোগ। অনলাইন সত্যায়ন ব্যবস্থা নামে পরিচিত। সত্যায়নের জটিলতা কমাতে মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ বক্তাদের। এটাকে আমরা এখনো পুরোপুরি ই সিস্টেম বলতে পারি না। যে মুহূর্ত পর্যন্ত আপলোডিং এর বিষয়টি থাকবে সেই মুহূর্ত পর্যন্ত এটাকে পুরোপুরি সিস্টেম বলা যাবে না। অভাব আছে ইন্টারঅপারেবিলিটি, ইন্টিগ্রেশন, কোঅর্ডিনেশন, এই জিনিসগুলোকে ফোকাস করে আমরা কাজ করার চেষ্টা করছি। র্যাপিড পাস বা খুব দ্রুত চলে যাওয়ার জন্য যেই রোডা করা হয়েছে, এক এক জায়গায় এক এক কার্ড, এক কার্ডে বাসে, ট্রেনে, লঞ্চে, স্টিমারে সব জায়গায় যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ এখন আমাদের সংস্কার নিয়ে ইদানিং যে সমস্ত কথাবার্তা বলছে তার মধ্যে মনে হয় খুব বড় একটা কাজ আজকে আমরা এখানে করতে পারলাম, এবং এটা হতে পারলো অন্য একটা বড় কারণে। সেটি হচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে যে অসাধারণ সমন্বয়ের কাজ। অনলাইনে থাকা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেন পররাষ্ট্র উপদেষ্টা। আপনারা যে কাজটা করেছেন ছোট একটা পদক্ষেপ, এই একটা ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি ছাড়া চমৎকারভাবে জিনিসটা পার হয়ে যায় তাহলে দেখুন শুভেচ্ছা কিন্তু সদিচ্ছা কিন্তু সবারই আছে। আমরা এসব দিকে এগোবো যাতে করে দুর্নীতির সুযোগ যাতে কমে যায়। দুর্নীতির সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে সম্পূর্ণ বন্ধ করা খুবই কঠিন। কয়েকটি দেশে এখনো অনলাইন সত্যায়ন গ্রহণ করছে না জানিয়ে সেই দেশগুলোর জন্য বিকল্প ব্যবস্থার নির্দেশনা দেন পররাষ্ট্র উপদেষ্টা। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা।